খবর মায়া টিভি এবং রাজারহাট বার্তার পক্ষ থেকে তুলে দেব সমাজ বন্ধু অ্যাওয়ার্ড এবং আদ্যা শক্তি সম্মাননা 2023 দিয়ে দিলাম। অ্যাকচুয়াল স্টোরিটা কি আমাদের একান্ন কালীর? অ্যাকচুয়ালি দক্ষরাজ ছিলেন হচ্ছে শিবের বিরোধী। এখন শিব বিরোধী অবস্থায় তার রাজসভায় একটা যজ্ঞ করেন। সেই যজ্ঞতে শিব অনাহুত, মানে শিবকে ডাকেননি। আচ্ছা, শিবকে না ডাকার দরুন সতীর খুব গায়ে লাগে। সতী যেহেতু দক্ষরাজের মেয়ে কন্যা, এমতো অবস্থায় সতী ঠিক করে যে বাপের বাড়ি যায়। শিব অ্যাকচুয়ালি পারমিশন দেয় না বলাটা ভুল, কিছুই বলেননি, যেতেও বলেননি বা আটকানো নেই। যাই হোক না কেন, সতী ওখানে গেছে। যাওয়ার পরে ওখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের তিন নিয়ে তো তিন দেবতা বলা হয় বিশ্ব ব্রহ্মাণ্ড। তো তিন দেবতার মধ্যে বিষ্ণু এবং ব্রহ্মাকে ডাকা হয়েছে, কিন্তু মহেশ্বরকে ডাকা হয়। এটা দেখে সতীর খুব গায়ে লাগে, অপমানিত বোধ করে। দক্ষরাজ শিবের অপমান, মানে শিবের নিন্দা করতে শুরু করে। এই নিন্দার কারণে নিন্দা সহ্য করতে না পেরে দেহত্যাগ করে। আচ্ছা, পাতি বাংলায় সুইসাইড করে। সঙ্গে সঙ্গে শিবের কাছে সেটা খবর চলে আসে। খবর চলে আসার পরে শিব সঙ্গে সঙ্গে তার সমূর্তি ধারণ করে এবারে ওখান থেকেই তিনি দক্ষ রাজসভায় গিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন। আচ্ছা, তাণ্ডব নৃত্য শুরু করেন এবং মানে দক্ষরাজের গলা পুরো কেটে ফেলেন। শিবের এই তাণ্ডব নৃত্য যদি চলতে থাকে তাহলে কিন্তু পৃথিবী প্রলয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এইটা অবস্থা দেখে ব্রহ্মা বিষ্ণু শরণাপন্ন হন এবং বিষ্ণু সেইখানেই তো উপস্থিত ছিলেন। সেই তার সুদর্শন চক্রের মাধ্যমে সতীর দেহগুলো খণ্ড বিখণ্ড করে দেয়। এই খণ্ড বিখণ্ড অংশগুলো পৃথিবীর বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়ে এবং যেখানে যেখানে ছড়িয়ে পড়ে সেই জায়গাগুলোই তৈরি হয়ে যায় এক একটা পীঠ, অর্থাৎ মহাপীঠ। দেবীর মানে শরীরের এক একটা অঙ্গ বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়ে এবং সেখানে আমাদের কিছু ভৈরব আছে। ভৈরব বলতে শিবেরই অপর ভৈরব রয়েছে। আমাদের এখানে বর্ণনা রয়েছে ভৈরব তার অঙ্গ কোথায় পড়েছে, মানে দেবীর অঙ্গগুলো কোথায় পড়েছে এবং কোন কোন স্থানে পড়েছে, সেই সব নিয়েই এখানে টোটাল 51টা পীঠ অর্থাৎ মহাপীঠের মূর্তি তৈরি করা হয়েছে। শুভ দীপাবলি সবাইকে। এসে গেছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার সপ্তমীর ব্লগে যেরকম বলেছিলাম যে যদি আমাদের ক্লাব এবছর 51 কালী পুজো করে তাহলে অবশ্যই সেই ব্লগটা নিয়ে আসবো। আর সেই ব্লগটা নিয়ে চলে এসেছি আমি আজকে। আমাদের ক্লাব মানে স্কুল পাড়ার বাগুইহাটি স্কুল পাড়ার কৈশোরী ক্লাব, যারা আগেও 51 কালী পুজো করতো, বাট মাঝখানে কিছুদিন বন্ধ ছিল। এবারে আমরা স্টার্ট করেছি 51 কালী পুজো। আর এক বছর যখন হয়েছে তখন 3 বছর তো হবেই। এখন সন্ধ্যেবেলা পুজো এখনও স্টার্ট হয়নি, এখনও একটু ভিড় কম রয়েছে, লোকজন এখনও আসেনি। তাই ততক্ষণে তোমরা ঘুরে দেখে নাও প্যান্ডেলটা আর আমাদের কিছু বিহাইন্ড দ্য সিনস, মানে কীভাবে প্যান্ডেল তৈরি হলো, আমরা কিভাবে গেলাম বাজার করতে, এই সব কিছু তোমরা দেখো। আর আমি ততক্ষণে যাই, চট করে রেডি হয়ে আসি। কালকে পুজো আর এখনো আমাদের প্যান্ডেল তৈরির কাজ চলছে। মোটামুটি ঠাকুর সব এসেই গেছে। উজালা দিয়ে দেখুন পাহাড় তৈরি হচ্ছে। আমাদের এখন আপাতত পাহাড় তৈরি হচ্ছে। পাহাড় তৈরি হয়ে যাক আর শিব জায়গায় পৌঁছাক, তারপর আমরা পরের দিন পুজোটা স্টার্ট করব। আমাদের ঠাকুর তৈরি হচ্ছে, সেখানেই আমরা জানতে পারলাম যে কি পার্বতীর কাজের জায়গায় হাতে শিব রেখেছে, কোলে কোলে নিয়ে আসছে শিবকে। শিব থাকার কথা ছিল পার্বতীর কাঁধে, চলে গেছে পার্বতীর হাতে। কথা বেশি বলার লোক আমার পছন্দ না। A few moments later. চলে এসেছি আমরা হাওড়াতে। প্রত্যেক বছরই কালী পুজোর আগের দিন আমরা এখানে আসি ফুল কিনতে, আর আমাদের যে প্রত্যেক বছর যে ভোগ হয় তার যে সবজি লাগে সেগুলো কিনতে। আর এবছরও আমরা চলে এসেছি। এখন বাজে হচ্ছে রাত 1:45, আর এখনও ফুলের গাড়ি ঢোকেনি। ফুলের গাড়ির আগে আমরা ঢুকে গেছি, যাতে ফুলের গাড়ি আসলে একদম আমরা ফ্রেশ ফুলটা পেতে পারি মায়ের জন্য। আপাতত আমাদের শীষ ডাব কেনা কমপ্লিট, তাই তো? শীষ ডাব কেনা কমপ্লিট, 60 পিস। কারণ আমাদের এবারে যেহেতু 51 কালী, এক্সট্রা কয়েকটা নিয়ে নিয়েছি যদি কাজে লাগে। আর এবার যাচ্ছি আমরা ফুল কিনতে। চলো দেখাই তোমাদের ফুলের মার্কেটটা হাওড়ার সকালবেলা কেমন লাগে।
গোলাপ চারপাশে, শুধু দেওয়ার লোক নেই, কি করব। অনেক দরদাম করার পর আমাদের জবার মালা কেনা কমপ্লিট। বড় সাইজের দুটো জবার মালা নিল জোড়া 60 টাকা করে, যেটা আমাদের যেটা বাগুইয়াটিতে মিনিমাম 200 থেকে 250 টাকায় বিক্রি হয়। যদি বাল্কে কিনতে হয় চলে এসো এইখানে। এখন আমাদের মালটা প্যাক হচ্ছে, দেখো মাল দেখা আমি বলছি। চলো আমাদের ফুলের বাজার করা কমপ্লিট। এবার আমরা যাচ্ছি সবজি বাজার করতে, চলো। এখন বাজে রাত 3:15 আর আমরা পৌঁছে গেছি শিয়ালদার কোলে মার্কেটে সবজি কিনতে আমাদের ঠাকুরের ভোগের জন্য। সবাই পুজোর বাজার করছে আর আমরা এত হাঁপিয়ে গেছি টকাই আমরা বসে রয়েছি। এই আমাদের জিনিসপত্র বাকিরা কিনছে, আমরা বসে একটু রেস্ট নিচ্ছি। তোমাদেরকে আবার বাজারটা ঘুরে দেখাই কি অবস্থা বাজারে। বলো বলো, ফেসবুকে ছেড়ে দেবো তো? হ্যাঁ বলো। এই মাত্র ধন্যবাদ 15 টাকা কিলো ধনে বিক্রি হচ্ছে, মেথি 15 টাকা কিলো বিক্রি হচ্ছে, ঠিক আছে? বাবুদের সস্তা, ধানতেরাস চলছে মালে, ঠিক আছে? আমাদের কালী পুজোর বাজার আপাতত শেষ হলো। ট্যাক্সি এসে গেছে, ট্যাক্সিতে মাল তুলে দেওয়া হয়ে গেছে, চলে যাচ্ছি। পুজোর বাজার কমপ্লিট। তাহলে চলো আবার ফেরত যাই আমাদের মেন ভিডিওতে। এসে গেছি রেডি হয়ে, আর আমাদের পুজোর পর্ব মোটামুটি শুরু হয়ে গেছে। ওখানে মালা পরানো চলছে, এখানেও কাজ চলছে। লোক তখন যা ছিল তার থেকে অনেক বেশি ভিড় হয়েছে এখন। আমাদের কর্মকর্তা পাপান, তারপর কেমন কেমন চলছে, ভিড় কেমন হয়েছে বলো? ভিড় তো ভালোই হয়েছে, 3 দিন ধরে ঘুমাই না, আগুন এনেছে সকালে 11টা থেকে না, কালকে ওটা থেকে সকালে না, তারপর হচ্ছে বাজার করতে যাওয়া, ওটাও তো দেখেছি। কালকে বাজার করতে গেছি, আজ সকালে ফিরেছি ভোরবেলা। ওটাও তোমরা দেখলে আমরা কেমন বাজার করলাম। আর এখন আমাদের ভাইরাল পাপান খুব ব্যস্ত, ফোনের পর ফোন আসছে, পুলিশ মন্ত্রী সব ফোন করছে। বলতে বলতেই আমাদের শাহরুখ ভাই, আমাদের গৌরীও চলে এসছে, ছাপড়ি শাহরুখ আর অ্যাংরি গৌরী। আর ইউ কমেডি মি? দর্শন করবার সুযোগ পাবেন। আমরা চাই প্রত্যেকটা দর্শনার্থী তারা সুন্দরভাবে এই দর্শনগুলো করতে পারেন। অনেকগুলো প্রতিমা রূপ এখানে একই মণ্ডপে রয়েছে। আপনারা পক্ষ থেকে দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের যারা শুভ দীপাবলি, এই প্রাক সুবর্ণ জয়ন্তী বর্ষে বৈঠকে আপনারা অভিমান রূপ আপনারা এই মণ্ডপে, একই মণ্ডপে এটা দর্শন করতে পারেন। এটি পুরাণ থেকে তুলে নেওয়া বাংলাদেশ, মায়ানমার, আফগানিস্তান, নেপালের সদস্য নকল ভলেন্টিয়ার, অভিনন্দন জানাই। কোনো কাজ নেই, এবং গলায় শুধু শুধু একটা মালা বেরিয়ে ঘুরছে। ভিড় করবেন না, দর্শককে জানাই শুভ দীপাবলি থেকে আগত দর্শনার্থীদের জানাই এই বছর আমাদের পুজো শুভ দীপাবলি প্রীতি।
না, যেই পুজো স্টার্ট হবে তখন সব চলে এসছে। এরপর আমরা যাবো শুনেছি সব बोलो बार बार झूठ बोलो, जो भी बोल सकते हैं सब झूठ बोलो। তুই তো দূর থেকে এসেছিস, কেমন লাগলো বল? 2 বছর আগে দেখেছিলাম এটা একটা পুজো, কিন্তু এটা আবার অনেক বছর পর হচ্ছে দেখে ভালো লাগলো। বাট জায়গাটা অনেকটা ছোট হয়ে গেছে, কিন্তু বড় হলে ব্যাপারটা ভালো। অনেক কিছু বোঝে, খুব বিশাল বোঝা। চুপচাপ পুজো দেখ, বাড়ি চলে যা। अबे साले कभी मेरा माफ करना, गुस्से में इधर उधर निकल जाता हूँ। আমার একমাত্র ভালো সাবস্ক্রাইবার যে সব ভিডিও লাইক করছে। একদিন আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হলে আমি সবাইকে দেখে মিষ্টি খাওয়াবো। আমি বিশ্বাস করি না। আচ্ছা তুই ওইদিকে চলে যা, দেখি আমাদের পুজো শেষ, এবার অঞ্জলির পালা শুরু হবে। আপাতত এখন বাজে হচ্ছে 11:15, আর পুজো স্টার্ট হয়েছিল 8টা থেকে, মানে অনেকক্ষণ ধরেই ভালো, বেশ 51টা কালী যেহেতু ভালোভাবে পুজো হলো। পুজো শেষ হয়ে এবার আমাদের অঞ্জলি স্টার্ট হচ্ছে। আপু তো ঠাকুরের থেকে বেশি কথা বলছে, কি করবো? দেবী কল্যাণম কুরুমে সদা সংগ্রামে। ও পাশে যজ্ঞ চলছে আর এই পাশে আমাদের সাবস্ক্রাইব। হ্যাঁ ওই বেল আইকনটা, হ্যাঁ একদম মাইন্ডেড। ভাই কি ড্রেস দিয়েছে, সবাইকে হ্যালো বলে দে। হ্যালো সবাইকে, ভালো করে সাপোর্ট করো সবাই। আর যদি এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো। আচ্ছা লাইক দরকার নেই, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। এই যে সেই ছেলে দীঘার পর দেখতে পেয়েছিলে, আবার এসছে ফিরে। এটাই আমাদের করার দরকার নেই, ওর কিছু হবে না। বেশি বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো, সঙ্গে পোক্ত অ্যালিবাইও দেবো। কোনো কথায় কান দেবে না, প্লিজ লাইক, আবার লাইক না, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। সো প্লিজ সারা whatever